এক বাপের একমাত্র সন্তান চলে গেছে, অসংখ্য জায়গায় এরকম একমাত্র সন্তান চলে যাচ্ছে আমরা দেখেছি, কিন্তু এটা বড় কষ্টদায়ক। আরেকটা সন্তান থাকলে হয়তো বা একটু হলেও মনকে সান্ত্বনা দিতে পারতো। একটা সন্তান আল্লাহ দিয়েছে, একটা সন্তান আল্লাহ নিয়েছে। আমি বলবো ভাই, আপনাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেছে বলে সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলছেন কি আয়াতের শেষ অংশে, কুল্লু ইয়াউমিন হুয়া ফি শাআন। আল্লাহ বলে আমি আল্লাহ নতুন নতুন কাজের মধ্যে রত আছি। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরামগণ বলছেন আল্লাহ নতুন নতুন কি কাজ করেন? প্রত্যেকটা দিন আপনার পৃথিবীর জমিনের পরিবর্তন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমাদের জীবনের পরিবর্তন আছে না নাই? প্রত্যেকটা দিন কিছু মানুষ অসুস্থ হয়ে যায়, আবার প্রত্যেকটা দিন কিছু মানুষ সুস্থ হয়ে যায়। প্রত্যেকটা দিন কিছু মানুষ আরোগ্য লাভ করে, আবার কিছু মানুষ আপনার অসুস্থতা হাসপাতালে চলে যায়। প্রত্যেকটা দিন কিছু মানুষ দুনিয়ার জমিনে আগমন করে নবজাতক, আবার প্রত্যেকটা দিন কিছু মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যায়। এভাবে প্রত্যেকটা দিন কিছু মানুষ ধনী হয়ে যায়, আবার কিছু মানুষ মিসকিন হয়ে যায়। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা দিন কিছু মানুষ দুনিয়ার জমিনে নতুন নতুন জিনিসের অধিকারী হয়ে যায়, আবার কিছু মানুষ তার যা আছে সেখান থেকে তার কমে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নতুন নতুন কাজের মধ্যে এগুলিও অন্তর্ভুক্ত। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ প্রত্যেকদিন কিছু মানুষকে দুনিয়ার জমিনে পাঠাই, আবার কিছু মানুষকে নিয়ে আছি। আল্লাহ কুরআন কারীমের মধ্যে বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল, রাতকে দিনের মধ্যে প্রবেশ করাই, দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই। তুখরিজুল হাইয়া মিনাল মাইত ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই, আবার আমি আল্লাহ জীবন দান করি, আমি আল্লাহ মৃত্যু ঘটাই। কথা বলেন ঠিক না বেটি? অন্য আয়াতে, তার আগের আয়াতে মহান রব্বুল আলামিন নুরানি জবান খুলে ইরশাদ করে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলছেন হে হাবিব আপনি বলুন আল্লাহুম্মা, হে আল্লাহ মালিকাল মুলকি, সমস্ত রাজত্ব কার? তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ রাজত্ব দান করেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা মহান রব্বুল আলামিন রাজত্ব কেড়ে নেন। কথা বলেন ঠিক কিনা? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এবং আল্লাহ তাআলা যার থেকে ইচ্ছা সম্মান কেড়ে নেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ সম্মান দেন, যাকে ইচ্ছা আল্লাহ উপরে উঠান, যাকে ইচ্ছা আল্লাহ নিচে নামান। এই সমস্ত ক্ষমতার অধিকারী যিনি, সবাই জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, এই আয়াতের কুল্লু ইয়াউমিন হুয়া ফি শাআন, এই আয়াতের ব্যাখ্যায় এর তাফসীরে মুফাসসিরিন ইকরামগণ এভাবে নোট করেছেন। সুতরাং আল্লাহ তাআলা নতুন নতুন কাজের মধ্যে রত আছেন। শুধু পৃথিবীর ভিতরে নয়, আপনি যদি পৃথিবীর দিকে তাকান, ঋতু পরিবর্তন হয় কি হয় না? সবাই বলেন হয় কি না? এগুলি এমনি এমনি হয় না। এই ঋতু পরিবর্তন করেন যিনি, সবাই বলেন তিনি কে? এভাবে আপনি যদি দেখেন পৃথিবীর বাইরে, পৃথিবীর এই আবরণ সবকিছু পরিবর্তন হয়, পরিবর্তনশীল। এগুলি এমনি এমনি হয় না, এগুলি পরিবর্তন করেন যিনি, সবাই জবান খুলে বলেন তিনি কে? আরো তিনি বলেন কে? আমরা সবাই ওই
রব্বুল আলামিনের দাসত্ব করতে চাই কি চাই না? দুঃখের বিষয় আজকে ওই মুনিব রব্বুল আলামিনের কাছে যেভাবে চাইতে হয় সেভাবে আমরা চাই না, ঠিক কিনা বলেন? যেভাবে কাঁদতে হয় সেভাবে আমরা কাঁদি না। মুনিব রব্বুল আলামিনের যেভাবে গোলামি করতে হয় সেভাবে আমরা গোলামি করি না। ওই রব্বুল আলামিনের কাছে সবকিছু আছে। ও পৃথিবীর মানুষ, আজকে আপনি বুক বিলাস দিয়ে মাত্র নয় 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 আপনার সমস্ত কিছু পরিবর্তন মুহূর্তের মধ্যে করতে পারেন যিনি, সবাই বলেন তিনি কে? আর শুরু করেন কে? ওই সুতরাং ওই মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে চিনার জন্য, জানার জন্য এই সূরা রহমানই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ, আর শুরু করেন সুবহানাল্লাহ। সুতরাং এই সূরা রহমানটা আমরা বেশি বেশি করে পাঠ করব। এটা পড়লে অসংখ্য লাভ। আপনি যদি অসুস্থ থাকেন, রহমান সূরা পড়ে আল্লাহর কাছে চাইবেন, সুস্থ করবেন কে? আপনি মুসিবতগ্রস্ত হয়েছেন, আপনি সূরা রহমান পড়ে আল্লাহর কাছে চাইবেন, আপনার মুসিবত দূর করবেন কে? আপনি আপনার চিন্তায়, যেটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি পেরেশান, টেনশন, এই টেনশন রোগের ওষুধ। এই টেনশনের কারণে প্রত্যেকটা দিন কত মানুষ মারা যাচ্ছে, ঠিক কিনা বলেন? হার্ট অ্যাটাক করেছে, এটা বেশিরভাগ কারণ হচ্ছে টেনশন, চিন্তার কারণে। কথা বলেন, কিসের কারণে? সুতরাং এই চিন্তা, এই মস্তিষ্ক পরিষ্কার করবে যেই সূরা, এই সূরা রহমান পড়ে যখন আল্লাহর কাছে আবেদন করবেন, আপনার চিন্তা, দুঃখ, দুর্দশা মোচন করবেন কে? এভাবে সব কিছু সমাধান আল কোরআনে আছে না নাই? এই সূরা রহমান পড়বেন, আল কোরআনুল কারীম বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে এভাবে আমাদের দৈনন্দিন জীবনে আমলগুলি করে যাওয়ার তৌফিক দান করুক, আমিন পড়েন আরো জোরে। আমার ভাইরা, আমার বাবারা, সময় শেষের দিকে, আশা করি অল্প সময়ে যে কথা বলেছি আপনারা বুঝতে পেরেছেন। সবাই বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের দৈনন্দিন জীবনে আমল করার, বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন পড়েন আরো জোরে পড়েন আমিন। সম্মানিত হাজরিন, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনারা দেখছেন আমি চেয়ারে বসে গেলাম, ঠিক কিনা বলেন? কেন? বিশেষ সুন্দর লাগার জন্য? কেন বলেন তো? শারীরিক একটু হঠাৎ করে অসুস্থতা বোধ করছিলাম, সেজন্যই চেয়ারে বসা। তো এটা এরকম একটা চেয়ার মজুদ রাখার দরকার আছে নি নাই? সবাই বলেন আছে কিনা? আপনারা পারবেন? দেখি একটা গাছের কাঠের চেয়ার এই মসজিদের জন্য, এটা আমার জন্য না, যিনি খতিব থাকবেন সদা সর্বদা সব সময়ের জন্য। কারণ সব সময় তো দাঁড়িয়ে আলোচনা করতে পারবো, এটা নাও হতে পারে, ঠিক কিনা বলেন? একটা চেয়ার দরকার আছে নি নাই? দেখি একজন ভাই দাঁড়ান তো, একটা চেয়ার দিবেন, এরকম কেউ আছেন? কয় টাকা? 4-5 হাজার টাকা যাবে, 6 হাজার টাকা যাবে? কেউ আছেন? মাশাআল্লাহ, আমার এক ভাই দাঁড়িয়েছে, আল্লাহ কবুল করুক। ভাইয়ের নাম কি? মাশাআল্লাহ, আমাদের আইয়ুব ভাই, আমাদের পরিচিত। আমি তিনাদের বাসায় বেশ কয়েকবার গিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার ভাইকে আল্লাহ কবুল করুক, আমিন পড়েন আরো জোরে পড়েন আমিন। তো চেয়ারের সাথে আরেকটা জিনিস দরকার আছে, এটা কি? রিয়েক্টার স্ট্যান্ড রাখার দরকার আছে না? বিভিন্ন মসজিদে আছে না নাই? আমাদের ডেলপাড়া তৈবিয়া তাহিরিয়া তো আছে, যেখানে আমি ইমামতি করি, এবং বিভিন্ন মসজিদে আছে। তো এগুলি প্রয়োজন আছে। আরেকটা সামনের স্ট্যান্ড, যেটা আমরা দাঁড়িয়ে দিচ্ছি, ওটা নিচু করে এই স্ট্যান্ড গুলো বানানো যায়, কাঠের দোকানে দিলে সে বানিয়ে দিবে, বেশি টাকা লাগবে না। আরেক ভাই দেখি দাঁড়ান তো, ওটা কে দিবেন? আরেকজন ভাই দাঁড়ান। আচ্ছা, ওটা আমার ভাই দিচ্ছে, আলহামদুলিল্লাহ পড়েন আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ, মারহাবা। আল্লাহ আমার ভাইকে কবুল করুক, আমিন পড়েন। আল্লাহ তাআলা তাদের হায়াতে, রিজিকে, আমলে এবং ধনে দৌলতে আল্লাহ জোহরা করে দিকে, আমিন পড়েন। আমার ভাইয়ের জন্য আরেকটা দোয়া করি, আল্লাহ আমার ভাইকে একটা নেককার সন্তান দান করুক, আমিন পড়েন। এই আওলাদ পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ একটা সম্পদ, ঠিক কিনা বলেন? আমি কয়েকদিন আগে বলেছিলাম, পাকিস্তান আমার খালা এক প্রবাসী, তিনার একটা মাত্র সন্তান। আমি বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, হাফেজ, আলেম, ইংলিশ নিয়ে উচ্চতর ডিগ্রি, পাকিস্তানের সরকারিভাবে মাদ্রাসায় তিনি প্রভাষকের লেটার চলে এসেছে। আমার ওই খালাতো ভাই একমাত্র সন্তান হঠাৎ করে চলে গেছে। কার ডাকে? এই হায়াতের মালিককে, আমাদের মৌতের মালিককে,
রিজিকের মালিকও কে? সেজন্য আল্লাহ কি বলেছেন? আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত, আমি হায়াত মউত দুইটা সৃষ্টি করেছি। আল্লাহকে যদি প্রশ্ন করেন আল্লাহ কেন সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কি পরীক্ষা করবেন? আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, তোমরা আমলের মধ্যে কে বেশি শ্রেষ্ঠ, ওই বিষয়টা পরীক্ষা করার জন্য তোমাদেরকে হায়াত দিয়েছি, আবার মওত দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং ওই পরীক্ষার মধ্যে সাকসেস, সফল আমরা হতে চাই কিনা? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে সফল করুক, আমিন করেন। এবং যারা এরকম একমাত্র সন্তান হারিয়ে ফেলে তাদের দুঃখের কোনো সীমা থাকে? এটা আমি ওই বোঝাটা আমি নিতে পারবো না। যার হয়েছে, যার সন্তান চলে গেছে, সে বুঝতে পারবে এটা কত বড় বেদনাদায়ক, কত বড় কষ্টদায়ক। কিন্তু আল্লাহ বলছেন, ও বান্দা, তুমি ওই সময় সবর করো, তোমাকে আমি সবচেয়ে বড় পরীক্ষাটা নিয়েছি। তোমার একটা সন্তান ছিল যার উপর তুমি নির্ভরশীল ছিলা, ওই সন্তানকে আমি আমার কাছে নিয়ে এসেছি। কেন জানো? আমি তোমাকে সবচেয়ে বেশি পছন্দ করেছি, সেজন্য বলি সুবহানাল্লাহ। অস্থায়ী জীবনের মধ্যে নেককার মানুষের জন্য সবচেয়ে বেশি পরীক্ষাগুলো হয়। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং ওইরকম পরীক্ষা অসংখ্য মানুষেরা দিচ্ছেন। কাজীর গুল্লিতে একজনকে দেখেছি, জাহাজের মধ্যে একমাত্র সন্তান, আপনারা শুনেছেন, সেও চলে গেছে। জাহাজে কি জানি ব্রাস্ট হয়ে সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমাদের দিলপাড়াতেও একজন অ্যাক্সিডেন্ট করে এক বাপের একমাত্র সন্তান চলে গেছে। অসংখ্য জায়গায় এরকম একমাত্র সন্তান চলে যাচ্ছে আমরা দেখেছি, কিন্তু এটা বড় কষ্টদায়ক। আরেকটা সন্তান থাকলে হয়তো বা একটু হলেও মনকে সান্ত্বনা দিতে পারতো। একটা সন্তান আল্লাহ দিয়েছে, একটা সন্তান আল্লাহ নিয়েছে। আমি বলবো ভাই, আপনাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেছে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পরীক্ষা দিতে পারবেন তো? তাহলে কষ্ট আসে, দুঃখ আসে, যন্ত্রণা আসে, রোগ আসে, বিধি আসে, সব কিছু ইমানদারদের জন্য বড় পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। ওই পরীক্ষার সময় আমরা হাই হুতাশ করব না। আল্লাহ তুমি কেন দিয়েছো এই বিষয়ে বলা যাবে, সবর করতে হবে। কার উপরে? কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে সবরশীল, যে ধৈর্যশীল, আমি আল্লাহ তার সাথে আছি, তার সঙ্গী, তার বন্ধু। আল্লাহ যার বন্ধু হবে তার কোনো চিন্তা পেরেশানি। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন বলেন। আর যারা এরকম এক সন্তান হারিয়েছে, বিশেষ করে আমি আমার খালা এবং খালু মামা জানার জন্য দোয়া করছি। আল্লাহ তাদেরকে সবরে জমিল করার তৌফিক দান করুক, আমিন বলেন। তারা সপরিবারে পাকিস্তান থাকে, সেখানে তারা সেটেলড, দুইটা সেখানে বাড়িও আছে, কিন্তু সন্তান হারিয়ে বলছে ভাগিনা আমি এখানে আর থাকতে পারছি না, আমার হৃদয়টা কান হয়ে যাচ্ছে। আমরা দ্রুত চলে আসার চেষ্টা করতেছি। চিন্তা করে দেখেন কতটা যন্ত্রণাদায়ক। সবাই তাদের জন্য দোয়া করবেন, আমি দোয়া করছি। আল্লাহ তাদেরকে সবরে জমিল করার তৌফিক দান করুক, আমিন।